एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে সানডে, সকালবেলা দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ এমনিতেই সানডে, তার উপরে কালকে দুপুরবেলা তো একদম রেস্ট হয়নি, কালকে সারাদিনই রেস্ট হয়নি। দুপুরে খেয়ে দিয়ে উঠেই তো মাসির বাড়ি চলে গেছিলাম, তো সেই জন্য একদম ঘুমটুম হয়নি। তো কালকে রাত্রবেলা যে ঘুমিয়েছি পুরোপুরিভাবে অজ্ঞানের মতন ঘুমিয়েছি, একটা সেকেন্ডও মাঝরাতে আমার ঘুম ভাঙে। অন্যান্য দিন যেমন একটু হলেও ঘুমটুম ভাঙে, তো কালকে একদম পুরো ডিপ ঘুমিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 10টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে চা আর ব্রেকফাস্ট একসাথেই করেছি। ব্রেকফাস্টে কি খেলাম মা? পরোটার তরকারি খেয়েছি আমি আর মা মিলে। তার মধ্যে আমাদের কেবিল লাইনের রিচার্জটা শেষ হয়ে গেছিলো, মা গেছিলো একটুখানি রিচার্জ করে আসতে। আমি ঘুম থেকে উঠে দেখছি মা গেছে রিচার্জ করতে। মা রিচার্জ করে আসলো, সেজন্য 2 মিনিট একটুখানি টিভিটা দেখছিলাম, মানে লাইন সব চ্যানেল ট্যানেল এসছে কিনা সেগুলো দেখছিলাম। কি করছো এখন? আমি গেছি এবার ডিম সিদ্ধ বসিয়েছি। আজকে ভাবছি যে ডিমের কি আলু দিয়ে ঝোল করবো না ডিম সিদ্ধ আলাদা থাকবে, আলুর দম করবো আর ডাল করো। আজকে আর বাজারে যাইনি, মানে প্রচন্ড দৌড়াদৌড়ির মধ্যে গেল। দৌড়াদৌড়ির মধ্যে কদিন ধরেই যাচ্ছে। কালকেই তোমাদের বললাম না, কালকে না পরশুদিন কেজি পুজোর আগে যে ব্যস্ততা সেইটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। পর্দা ফার্দাগুলোকে তুলতে হবে বাবু, নতুন পর্দা, মানে ভালো পর্দাগুলো এবারে টাইম পাওয়া যাবে না। একটু গোছগাছ থাকে না, একটু রান্নাঘর টান্নাগুলোকে আরেকবার করে একটু সেট আপ, সেগুলো সবকিছু করবো। তারপরে শপিংটা দেখাবো আজকে, মার আর বাবার শপিংটা দেখিয়ে দেবো তোমাদের বিকেলবেলা, ঠিক আছে? আর আমারটা আবার পরের দিন দেখাবো। তারপরে গোপালদেরটা কিনতে যাবো, গোপালদেরটা কিনে এনে দেখিয়ে দেবো। গোপালটা আগে হয়ে যেত, যেহেতু ওই দোকানে মানে একটা সাইজ আছে তো, আর একটা আছে একটা নিয়ে এরকম ভাবে কিনে না, ঠিক দেখবে মজা লাগে। ওই জন্য ওরা এই উইকে বলেছে বলে এই সপ্তাহে আমরা যাবো দোকানে। ওই দোকানে ফোন করেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দেবো দোকানটা, কোন দোকান থেকে কিনেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, ওই দোকানে ফোন করেছিলাম, তো বললো যে এই সপ্তাহের লাস্টের দিকে আসলে সব সাইজ মোটামুটি আপনারা পেয়ে যাবেন, সেই জন্য এই সপ্তাহের লাস্টের দিকেই যাবো। আর লাঞ্চ মেনু এখানে আছে ডাল,
আর এটা হচ্ছে ডিমের ঝোল, ডিম আলু একদম কষা কষা করে যেমন করে আর কি মা, সেইটা। ডালটা আবার ঢালতে ভুলে যাচ্ছি, এখন একটু টাইম পেয়েছি। তোমার নাইটির কালার আর ডালের কালার হয় সত্যি তাই, মুসুর ডাল কালার। এবার শাড়িটাও কিন্তু বাবা যেটা দিয়েছে এটাও কালার। ও তোমার জামা কাপড় দেখাবো। কি গো? হ্যাঁ কি দেখাবে? তোমার শাড়িগুলো দেখাবো। ও হ্যাঁ, শাড়িগুলো দেখিয়ে দিও। গুড ইভিনিং। আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে বেরোনোর কথা ছিল, কারণ আজকে হচ্ছে লাস্ট সানডে। আমি দেখলাম হঠাৎ করে যে সামনের রবিবার পঞ্চমী, মানে সামনের রবিবার প্রত্যেকটা পুজো মণ্ডপে এতক্ষণে দুর্গা ঠাকুর চলে এসেছি, কিন্তু বেরোয়নি। তার কারণ বিকেলবেলা থেকে দেখছি, দুপুরবেলা এখন খেয়ে দিয়ে উঠে ঘুমিয়েছি, তখন দেখছি হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হয়নি, কিন্তু এখন একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বেরোলাম না এই জন্যই, কারণ বেরোতাম একটা কাজেই, তো সেটাকে ক্যান্সেল করলাম। তার কারণ হচ্ছে শপিংগুলো যদি রোজই বাইরে চলে যায় তাহলে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, তার উপরে আবার কিছু কিনে নিয়ে চলে আসবো। সে কারণে আজকে আর বেরোয়নি। মা ওদিকে সন্ধে দিল। আজকে মা আর বাবার যে পুজোর শপিং সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি ইদানিং ভীষণ হেয়ার স্টাইলের ওপর ধ্যান দিয়েছি, কারণ সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, এক একদিন এক একটা হেয়ার স্টাইল করবো, সেই জন্য। তো মার আর বাবার শাড়িগুলোকে বাবার জামা আর মার শাড়িগুলোকে বের ঠেট করলাম। আর আলমারির মধ্যে সবার নতুন জামা কাপড়, ব্যাগ ট্যাগ যা যা মোটামুটি কিনেছি সেদিনকে গিয়ে সব একবারে রেখে দিয়েছি। তো সেগুলো বের করলাম। আর একটুখানি সেজে নিয়েছি, এই জন্যই সেজেছি, সাজিনি বেশি একটা, মানে একটু জাস্ট লিপস্টিক মেখে নিয়েছি, কারণ পুজোর নতুন নতুন জামা দেখাবো, সেগুলো অর্ডিনারিভাবে দেখাতে আমার ঠিক ভালো লাগবে না, সেই কারণে একটুখানি সেজে নিই। এগুলো হচ্ছে মা আর বাবার পুজোর শপিংয়ের সব প্যাকেট। এগুলোকে এতক্ষণ ধরে বেছে বেছে বের করলাম, আমারগুলো আলমারিতেই রেখেছি। তো চলো এবার সবগুলো দেখাই। মা আর বাবার সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি, মানে পুজোর জামা কাপড় আর কি। এই হচ্ছে মা বাবার পুজোর শপিং, মনে তো হচ্ছে এর মধ্যেই আছে। দেখাতে দেখাতে যদি দেখি আর কিছু নেই তারপর আবার বের করার মতো হবে। আমি তো দেখলাম যে এর মধ্যেই রয়েছে, ঠিক আছে। এবার তাহলে দেখাচ্ছি একটা একটা করে। আগে বাবারটা দেখাই, ঠিক আছে, তারপরে মাটা দেখাবো। বাবা ফার্স্টেই নিয়েছে এই জিন্সটা। এটাকে কি কালার বলে? ডেনিম কালার না ব্লু কালার? এটা ডেনিম বলে না, ডেনিমটা ডার্ক ব্লু। তোমরা জানিও, আমি আসলে ছেলেদের জিন্সের না ঠিক কালারটা বুঝি না। এই যে এটার ডিজাইনটা হচ্ছে এরকম, আমি পছন্দ করে দিয়েছি অবশ্যই, কিন্তু আমি পছন্দ করে দিয়েছি কারণ বাবা 4-5টা কালারের মধ্যে আমাকে চয়েস করতে বলেছিল। তো আমার না জিন্স মানে এখন তো ধরো অনেক ধরনের কালার বেরিয়েছে, আগে যখন প্রথম একদম জিন্স উঠেছিল তখন কিন্তু সব জিন্স এই কালারেরই ছিল। হ্যাঁ, আর আমার বাবা একদম জিন্স ছাড়া, মানে জবে থেকে জিন্স আর কি মার্কেটে এসছে, আমার বাবার কোনো ফর্মাল যে প্যান্ট হয় সেগুলো পরে না, জিন্স ছাড়া বাবা কিছু পরবে না। তো এই কালারটাই আমার সবচেয়ে ভালো লাগে জিন্সে, মানে এই কালারটা দেখেই মনে হয় যেন জিন্স একটা যে কোনো কিছু দেখবে। আমাদের এখন লেডিসও অনেক কিছু ওয়ান পিসের সাথে জ্যাকেটগুলো বেরিয়েছে জিন্সের, খুব সুন্দর লাগে এই কালারটা। কিন্তু অন্যান্য যে অনেক কালার আছে, যেমন ব্রাউন কালারের বা বিস্কুট কালার, ওগুলোর থেকে আমার এই কালারটাই বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে বাবার জিন্স, এই যে ডিজাইনটা ঠিক এরকম দেখতে পাচ্ছ। এই গেল একটা, ভুল বলেছি, আগেরটা হচ্ছে স্কাই ব্লু কালার, এইটা মনে হয় ডেনিম কালার, যতটুকু আমি জানি। এই যে এই হচ্ছে আরেকটা জিন্স, ঠিক আছে। এটার মধ্যে কোনো ডিজাইন নেই, এমনি আর কি নর্মাল। এই হচ্ছে আরেকটা জিন্স। আচ্ছা, এবার বাবা নিয়েছে দুখানা শার্ট, মানে প্যাকেটগুলো এখানে ওলট পালট করা আছে, ঠিক আছে। মানে ধরো মার যেই শাড়ির দোকানের প্যাকেটের মধ্যে আমি বাবার জামার ঢুকিয়ে রেখে দিয়েছি, এরকম কিছু করেছি। এই হচ্ছে একটা শার্ট হোয়াইটের মধ্যে, বাবার সাদা রং ভীষণ পছন্দ, সাদা কালো দুটোই, মানে হোয়াইট আর ব্ল্যাক ভীষণ পছন্দ বাবার। কিন্তু সাদাটা আমরা সবসময়, আমি আর মা একটুখানি বারণ করে যে সবসময় সাদা নিলে না, সাদা রং দেখবে খুব বেশি দিন তুমি পরতে পারবে না, মানে একদিন দুদিন পরার পরেই নোংরা হয়ে যায়, ধুতে হয় ওগুলো। তুই বলি বারবার করে তুমি সাদা নাও কেন, কিন্তু বাবাকে প্রত্যেক বছর পুজোতে একটা সাদা রঙের কিছু নিতেই হবে। তো এর মধ্যে ডিজাইনটা দেখে নাও ভালো করে, একদম হোয়াইটের মধ্যে এটা ব্লু দিয়ে, একদম ডার্ক ব্লু দিয়ে সুন্দর একটা প্রিন্ট করা, ঠিক আছে। এই একটা শার্ট নিয়েছে। ভাঁজটা দেখে কিন্তু ভাববে না যে এটা এরকম ছিল, ভাঁজটা ঠিকই ছিল। বাবা এসে দেখছিল যে একদম ঠিকঠাক ফিটিংস হয় কিনা, তো একদম বাবা ঠিক আছে সেই জন্য। আর একবার যদি ভাঁজ খুলে ফেলা হয় ছেলেদের শার্টের,
আর দেখবে ঠিক করে আমরা ভাঁজ করতে পারি না। সেই জন্য এইটা আমি বলেছি এটা তোমার খুলে দেখার দরকার নেই, কারণ ওটারও সাইজ যে এটারও সাইজ যে, এটা বাবা খোলেনি। এইটা দেখো ভালো করে, হ্যাঁ এল এল। আচ্ছা এইটা হচ্ছে আরেকটা শার্ট, আর এই শার্টটার কালারটা কি আমি ঠিক বুঝতে পারছি না, ওই আর কি গ্রিন গ্রে কিছু একটা হবে, স্ট্রাইপটা অনেকটা একই রকম। তো এটা হচ্ছে একটা শার্ট, মানে বাবা নিয়েছে দুটো জিন্স, এই দুটো শার্ট, এই যে দুটো শার্ট, দুটোই ফুলাকা শার্ট। আরো একটা আছে, কোনটা? হ্যাঁ এটা আমি পছন্দ করেছি, এটা হচ্ছে গ্রে কালারের একটা শার্ট, আমার গায়ে দেখে নাও। এই যে এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি বাবাকে প্রথম দিনই বলেছি যে এইটাই নাও। ওই অ্যাশ কালার কি স্টিল, যাই হোক এইসব কালার আমাকে মা 5 থেকে বলছে কালারগুলো ঠিক করে বলে, এই কালার আমি কি করে বলবো বলে ঠিকঠাক করে। এই যে এটা হচ্ছে একটা শার্ট, এই যে এরকমই হাতার ওই দুটো শার্ট। তো এই গেল হচ্ছে বাবার পুজোর শপিং, আর যে সমস্ত মানে এমনি ঘরে পড়া ডেলি কিনেছে সেগুলোকে আর দেখালাম না। এবার দেখাই মার পুজোর শাড়ি। মার পুজোর শাড়ি বলতে মা পয়লা বৈশাখের আগেই যে একটা শাড়ি নিয়েছিল সেই শাড়িটা মা পরেনি, মানে না মা পয়লা বৈশাখের আগে টোটাল দুটো শাড়ি নিয়েছিল, একটা তো পয়লা বৈশাখের দিন পড়েছে, আরেকটা পরেনি, পুজোতে পড়বে বলে রেখে দিয়েছিল। সেইটা তোমরা আগেও দেখেছো, আবার অনেকে দেখোনি, সেজন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ পুজোতেই তো পড়বে, দুর্গা পুজোতে যখন পড়বে অবশ্যই দেখাচ্ছি। এটা কি শাড়ি জানি না, হ্যান্ডলুমই, যেই শাড়িরই এখন নাম জানি না, আমি কিন্তু সেটাকেই হ্যান্ডলুম বলবো, ঠিক আছে? কি শাড়ি তোমরা বলো, মেরুন কালার, তার মধ্যে গোল্ডেন কালারের দিয়ে এরকম রেক করা আছে, আর তার মাঝে এরকম একটা করে পাতা আছে, দেখো গোল্ডেন আর মেরুন কম্বিনেশনে একটা করে পাতা আছে, দেখতে পাচ্ছ শাড়িটা? এটা হচ্ছে একটা শাড়ি, আমি বললাম হ্যান্ডলুম, যদি শাড়িটার অন্য কোনো নাম হয় আমাকে বলবে কমেন্টে। আচ্ছা এই শাড়িটা বাবা মাকে 25 বছরের অ্যানিভার্সারিতে দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু মা তো পরেনি, কারণ তখন পুরো দমে লকডাউন চলছিল, এখানে কোনো জায়গায় যাওয়ার না, পুজো পারপাসেই মাকে দিয়েই ছিল বাবা। এই যে এটা কি জামদানি তো, এটার নাম সম্ভবত মিনাকারি জামদানি, আমি যদি খুব না ভুল হই, এই জামদানিটার নাম হচ্ছে মিনাকারি জামদানি, ঠিক আছে? ওই যে হাজার বুটির যে জামদানিগুলো ওই ধরনের, সারা শাড়ির মধ্যেই কিন্তু গোল্ডেন কালার দিয়ে, এটার কালারটা একদম মানে লাইট গ্রিন, ঠিক এরকম ধরনের একটা কালার, খুব সুন্দর কালারটা, আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছিল, আমি পছন্দ করেছি। আমার জামা কাপড় পছন্দ করে আমার মা বাবা, আর আমার মা বাবার জামা কাপড় পছন্দ করি আমি। এই যে এরকম এই ধরনের একটা শাড়ি, আর খুব হালকা, মানে এমনি যে ওই ঢাকাই জামদানিগুলো যেই ধরনের ভারী হয় ওরকম কিন্তু একদম না, এরকম গ্রিনের মধ্যে গোল্ডেন দিয়ে স্ট্রাইপ করা আছে, আর বুটি বুটি আর কি, আর আঁচলটা হচ্ছে পুরোটাই এরকম গোল্ডেন, ঠিক আছে? এই হচ্ছে একটা জামদানি। আচ্ছা বম্মা মাকে কোন শাড়িটা দিয়ে গেছে সেটা দেখিয়ে দিই, না আগে এটা দেখিয়ে দিই। আচ্ছা এইটা হচ্ছে ঢাকাই জামদানি, এটার কালারটা হলো এই যে, এটার কালারটা হচ্ছে একদম ডার্ক গ্রিন, মানে ওই হ্যাঁ শ্যাওলা কি জলপাই যে কালারটা হয় সেই কালারটা। কালার কিন্তু অগণিত, আমি ভুলভাল বলতে পারি, তোমরা অবশ্যই ঠিক করে দিও, কারণ এমন কালারের, সত্যি কথা বলতে এই বছর জামা কাপড়গুলো হয়েছে একটা কালারও আমি ঠিকঠাক করে, মানে লাল নীল হলুদ সবুজ গোলাপি বেগুনি এগুলোকে যেমন এক কথায় এটা সাদা এটা কালো, কিন্তু দেখবে এই ধরনের একটুখানি যদি মানে গ্রিনের মধ্যে লাইট ডিপ কিংবা ব্লু এর মধ্যে লাইট ডিপ হয় না, তখন খুব অসুবিধা হয় বলতে, আর আমি একরকম বলবো তো ক্যামেরায় দেখবো আরেক রকম আসছে। আগের দিন বম্মাকে যে শাড়িটা দিয়েছি তোমরা দেখেছো, সেটা তো বললাম রানী আর সবুজ কালার, তো কালকে মামা বাড়িতে গেছে, আমার বড় মাসি জিজ্ঞেস করছে যে বম্মাকে যে শাড়িটা দিয়েছি সেটা দেখা, সেটা যখন আমি ক্যামেরাতে দেখাচ্ছি বড় মাসি বলছে এটা লাল রং, এটা রানী কালার, আমি বলছি না তো এটা রানী কালার, ক্যামেরাতে এরকম লাগছে, একটু লাইট ডিপ হয়ে যায়। তো এই হচ্ছে একটা জামদানি, ঠিক আছে? এই যে জামদানি তো একই সব রকমের ইয়ে, কিন্তু আগের যেটা দেখলাম সেটাও কিন্তু জামদানি, সেইটা অন্য ধরনের জামদানি, এটা হালকা এটা ভারী। আর হচ্ছে বম্মা মাকে এই শাড়িটা দিয়ে গেছে সেটা দেখাই, এইটা হচ্ছে ওই যে কি জানো কি নাম ওটা, মলমলের ওপর আমার মার শাড়ি, আমি নাম মুখস্থ করে রেখেছি, চিন্তা করো এই শাড়িটার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, মার খুব পছন্দ হয়েছে। না ছাপা না, এটা মলমলের ওপরে আর কি কি বলবো এরকম ময়ূর, হ্যাঁ ময়ূর ঠিক না, ময়ূরের যে পেখমের মানে পেখমটা যেভাবে আর কি যায় সেই রকম ভাবে এখানে ডিজাইনটা করা রয়েছে, এই যে সারা শাড়ির মধ্যে, আর পাটটা এরকম চওড়া
সাদার মধ্যে পাটটাতে পুরো ময়ূরটা করা আছে, দেখো সাদা নাও, এটা অফ হোয়াইট। হ্যাঁ, এই অফ হোয়াইটের মধ্যে ব্লু আর স্কাই ব্লু দিয়ে দুটো দুটো করে ময়ূর করা সারা শাড়ির মধ্যে, সারা পাড়ে দুদিকে। আর আঁচলটা হচ্ছে এরকম এই হোয়াইটের ওপরে, তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে আঁচলটা। আঁচলটাও এই ধরনের হোয়াইটের ওপর পুরো, মানে পাড় আর আঁচলটা এখন তো সব শাড়ি এরকমই বেরিয়েছে। আর মার আরও একটা হ্যান্ডলুম, ওটা ভীষণ সুন্দর মানে শাড়িটা, সেটা তোমার অনলাইনে অর্ডার দেওয়া রয়েছে। ওইটার কালারটা হচ্ছে একদম পিচ পিঙ্ক কালারের, না পিচ অরেঞ্জ কালারের একটা শাড়ি। ওটা হ্যান্ডলুম, তোমার তাঁতের যে হ্যান্ডলুমগুলো হয় সেগুলো, সেটা অর্ডার দেওয়া রয়েছে। সেইটা বলেছে কবে যেন দেবে, 10 তারিখে দেবে। তো জানি না, ওটা মনে হচ্ছে 7-8 তারিখে চলে আসার কথা, মনে হচ্ছে চলে আসবে। এই হলো মা আর বাবার পুজোর শপিং। আর এছাড়া তো মা আমি গিয়ে এরপরে ভেবেছিলাম আজকেই যাবো, গিয়ে হাট ঠাট কিনবে মা, তারপর আমিও যদি কিছু কিনি, কেনাকাটা তো শেষ নেই, এগুলো কিনবো। কিন্তু সেগুলো আর আজকে হলো না, কারণ যদি যেতাম না আস্তে আস্তে এতটাই দেরি হয়ে যায় যে তখন আর তোমাদেরকে এগুলো দেখাতে পারতাম। পুজোর আগে সবার এরকম একটা নতুন কাজ থাকে না, মানে যতদিন না পঞ্চমী চতুর্থী পঞ্চমী চলে আসবে, এখন তো ধরো কেউ আর কারোর বাড়িতে খুব একটা আসা যাওয়া নেই, যত আগে থেকে তোমার শপিং হয়ে থাকবে, যেই আসবে তাকে একবার করে খুলে খুলে দেখানো। বম্মা সেদিনকে এসছে, বম্মা আসার সাথে সাথে আমি সব জামা কাপড় একবার বের করেছি, বের করে সমস্ত কিছু দেখিয়েছি, গুছিয়ে রেখেছি। এর ছোটবেলাতে এগুলো খুব হতো, মানে একের পর এক সবাই আসতো, একবার করে দেখাচ্ছি আর তুলছি। আর আমরাও যদি এই সময় কারোর বাড়িতে যাই, তারাও কিন্তু সেই একই জিনিস করে, মানে সব জামা কাপড় একবার করে খুলে খুলে দেখাতে হয়। তোমাদের এখন দেখালাম, এই যে এই হচ্ছে খাটের অবস্থা। এগুলোকে আগে ঠিকঠাক করে গুছিয়ে রাখি, নইলে এমন দলামুচড়া করে ফেলবো পুজোর সময়, হয়তো যখন আমরা পরে বেরোবো কেউ আর বিশ্বাসই করবে না এটা নতুন জামা, ভাববে নিশ্চয়ই পুরোনো কোনো জামা। চালালাম, 9:30 বেজে গেছে। দাদাগিরিটা সবে শুরু হয়েছে, এর মধ্যে দেখছি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তেমনি ভাবে বিদ্যুৎ চমকানো। ভেবেছিলাম বৃষ্টিটা হবে না, এত বৃষ্টি হয়েছে, মানে ব্যালকনি একেবারে পুরো পুকুর হয়ে গেছে। সেগুলোকে আমি আর মা মিলে একদম তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেললাম, কারণ যে যাবে সেই পরে একদম মাথা ফেটে যাবে। তারপরে এখন আমরা ডিনার করতে বসবো। আর তার মাঝে একটুখানি মুড়ি চানাচুর খেয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু সন্ধ্যাবেলা আর বেরোয়নি, বাইরের কোনো খাবার টাবার করেনি। আর মা বলেছিল চাউমিন করবে, আমি বললাম না চাউমিন করতে হবে না, কারণ রাত্রিবেলা আবার ডিমের ঝোল ঝোল রয়েছে। চাউমিনটা খেলে না পেট ভরে যায়, রাত্রিবেলা ভাত খেতে পারি না, সেই জন্য মাকে বললাম আমার করতে হবে না। তাহলে চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তোমরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে ব্যালকনির রেলিং, মেঝে, ফুলের টপ টপ সব একদম জলে পুরো। আর 2 দিন জল দিতে হবে।